3টার দিকে ফোন দিছে যে মা আমি আন্দোলনে যাইতেছি, আমার দিকে দোয়া করো। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে উত্তরার পরে সম্ভবত আমাদের বাংলাতেই সর্বোচ্চ সংখ্যক মানুষ শহীদ হয়েছেন এবং আহত হয়েছে। রাস্তা অনেক লোকজন গেছে, দুঃখ এটা বলার মতো না, এত দুঃখ গেছে যেটা বলার মতো না। তাহলে আমরা কোনো সার্ভিস চার্জ নেই, আমরা টোটালি ফ্রি সার্ভিস দিচ্ছি ওই দিন। ছাত্রলীগ বাড়ি থেকে রান বা লাঠি শুটার পকেট স্টিক নিয়ে অবস্থান করে। স্বৈরা শাসকদের জনবলরা আমাদের উপর নির্মম অত্যাচার, জুলুম, নির্যাতন চালানোর জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা চালাতো। আমাদের পাশে চৌরাস্তায় যখন আমরা মুহুর্মুহুর গুলির শব্দ শুনছিলাম, আর একে একে গুলিবিদ্ধ মানুষগুলো আমাদের কাছে আসছিল এবং আমরা সবাইকে বলছি ভাই আর যাই হোক আমরা পিছপা হবো না, পিছপা হলে ভাই আজকে আমাদের জীবন শেষ। আমাদের শহীদ ভাইদের রক্ত, আমাদের শহীদ ভাইদের যেই মর্যাদা, এটা আজকে আমাদেরকে রক্ষা করতে, আমরা কেউ পিছপা হবো না। সকল ছাত্র জনতা, সাধারণ জনগণ কাপাসের মাটিতে নেমে আসছিল। জাকির হোসেনের পিতাকারা আমি ও আপনি উনি লেগে দোয়া করুন। আমরা কিছুই চাই না, আমরা বিচার চাই। আমরা ছেলে বিনা দোষে মারা গেছে। তখন আনসাররা আমাদেরকে অপর গুলি করতে থাকে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 2024 সালের জুলাই আন্দোলন বাংলাদেশের গণ আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। গাজীপুর জেলার প্রতিটি উপজেলা তখন রক্ত দিয়ে লিখেছিল মুক্তির গান। সদর উপজেলায় আন্দোলন রূপ নেয় তীব্র সংঘর্ষে। মানুষ দলে দলে রাস্তায় নামে, গণ আন্দোলনের ঢেউ বয়ে যায় প্রতিটি অলিতে গলিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দীর্ঘ ১৬-১৭ বছরের সিয়াসিবাদী রেজিমের যে জুলুম নির্যাতনের অধ্যায় আমরা পার করে আসছি, 2024-এর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার সেই শাসনকৃত কালো অধ্যায় আমরা পার করে আজকের এই সময়ে এসে অবস্থান করছি। দীর্ঘ এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই নতুন করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আমাদেরকে পেতে হয়েছে। 19 জুলাই যে আন্দোলন হয়েছিল জয়দেবপুর শিববাড়ি মতো, এখান থেকে আন্দোলনটা শুরু হয়। পুলিশ শিববাড়ি মোড় থেকে যখন মুভ করে সামনের দিকে, শিক্ষার্থীদের এখানে এসে মূলত শিক্ষার্থীদের সাথে আন্দোলনটা করে পুলিশ। এখানে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ গুলি করে। এখান থেকে এই শিক্ষার্থীদের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে এই গলিতে ঢুকে, একটা অংশ মুন্সিপাড়ার এই গলিতে ঢুকে। এখান থেকে পুলিশের সাথে সংঘর্ষ হতে হতে আমরা শিববাড়ি মোড়ের দিকে যাই, পুলিশের সাথে সংঘর্ষ হয়। কালিয়াকৈর, যেখানে রক্ত মিশে আছে মাটির সাথে। আজও এই কবরগুলো সাক্ষ্য দেয় সেই আত্মত্যাগের। আমার নাম সুইটি, শেখ রাকিব মেজর ছেলে, আমার 3 ভাই। ওরা বড় ভাইয়ের নাম সাকিব, মেজরা রাকিব, ছোটরা রাব্বি। যমুনা পিকচার পার্কের সামনে ইলেকট্রিক কাজ করতো। পড়াশোনা পড়ছিল, 8-এ পড়ছিল। আন্দোলনের সময় ও কাজের সাইটে ছিল। ওখান থেকে ও যেদিন আন্দোলনে যাইব ওদিনকে আমার ফোন করছে, মা আমি আসরের আজানের আনতে আর কি অনুমান 3টা হইব, 3টার দিকে ফোন দিছে যে মা আমি আন্দোলনে যাইতেছি, আমার দিকে দোয়া করো। তবে আমি করলাম কি যে মা তখন যাইস না,
আন্দোলনে তুই সবার লোকে যাবি কিসের জন্য? কয় না আমি আজকে যাবো এই আন্দোলনে, আমার কেউ বিদায় রাখা পারবো না, আমি আন্দোলনে যাবো। আর ওর বন্ধুরা আসছিল সাথে, ওর বন্ধুরা ওরা নিষেধ করছিল যে যাইস না আন্দোলনের ভিতরে। কয় না আমি যাবো। ওরা তিনবার করে ওর ভিতরে থেকে নিয়ে আসছে যে না আমি আন্দোলনে যাবো। পরে ও আন্দোলনের ভিতরেই ঢুকে গেছে, ঢুকে যায় ও আন্দোলন করছে। হ্যাঁ, আমার ছেলে তো কোনো অপরাধ করে নাই, আমার ছেলে কোনো দিন কোনো আওয়ামী লীগ বিএনপি কোনো কিছুই করে নাই। কোনো এই যে এখানে ভোট গেছে কত, এই আওয়ামী লীগ ভোটে দাঁড়াইছে যারা, তার নিয়ে অনেক মাসে ভোটে গেছে আন্দোলন করছে, কোনোদিনও ভোটে দেয় না। কিন্তু এখন এই পিছনে ছাত্র আন্দোলনে ও আন্দোলন করতে গেছে, ও বইলেই গেছে মানে আন্দোলনে যাইতেছে। পরে ও আসরের আজান দিয়েছে, পরে শুনি ওর গুলি লাগছে। তারপরে কর্মীতলা হাসপাতালে নিয়ে যায়। কর্মীতলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে পুলিশে এই ভিতরে ঢুকতে দিব না, ওরে নিচে দেরি করে ওখান থেকে পুলিশের নিবে, ওরা দেয় নাই। পুলিশের গুলিতে মারধর করছে ওর বন্ধুকেও, যে না এই এটা নিয়ে যাবো না এখন। তো ও বলছে যে ও তো এখানে কাজ করে, ওর এখান থেকে নিয়ে যাবো এই কর্মীতলা হাসপাতালে। ওরা বন্ধুরা এই গাড়ি ভাড়া করে ওরে কর্মীতলা হাসপাতালে নিয়ে যায়। কর্মীতলা হাসপাতালে নেওয়ার পরে ঢুকাইছে, কিন্তু ফিরাজের আমাদের আত্মীয় স্বজন আমার ছেলেরা গেছে, কিন্তু আর দেখতে দেয় নাই। বলছে রাকিব নামে এখানে কোনো লাশ নাই। পরে রাত 8:30 মারা গেছে। রাত 8টা যেদিনকে নিছে ওদিনকে শুক্রবারে এই জুলাই মাসে 19 তারিখে এই হাসপাতালে নিছে। ওখানেই ওর 8:30 ওর দম বাইরেছি। পরে ওর বন্ধুরা ওই মারা যাওয়ার পরে যেন বাইর করে দিছে, ওগার ভিতরে ঢুকতে দেয় না পুলিশেরা। পরে এই বন্দুকের বড় বন্দুক আছে না, গাড়া দিয়ে ইয়ে মারছে ওই বন্ধুরে মারছে যে না এর ভিতরে নাই, কোনো লাশ নাই। পরে 3 দিন পরে যমুনা পিকচার পার্কে যে যমুনা এই সালমা ম্যাডামে ফোন করে বলছে যে এরকম লাশ এই ভিতরে আছে, বাই করে দেন, এই ছেলে বাই করে দেন। পরে এসে সালমা ম্যাডামে বলছে, পরে লাশ বাই করে দিছে 3 দিন পরে। সরাত দিতে নিয়ে গেছিল, দিয়েছে আমার ছেলেরে, দিয়েছে আমার ছেলের খোলা রাখালি দিছে, সব কিছু কাইটা ছিল, সব রেখে দিছে, কোনো কিছুই রাখে না। কোনোদিন আন্দোলনে যায় নাই, কোনো সময় নাই। অনেক আন্দোলন হয়েছে, অনেক ভোট গেছে, ভোটের সময় ও কোনোদিন আন্দোলনে যায় না, ঘরের মধ্যে সবসময় থাকছে। কত পয়সা যা চায় রাখি, আর যা মানে কত মানুষ আন্দোলন করতেছে, যা কয় কি না আমি আন্দোলনে যাব না, তুমি যাও গা। কিন্তু এখান থেকে অনেক 2-3 বার করে ওরে নিয়ে আসা হয়েছে। উঠোর পরে কালী কাছে আন্দোলনে কোনোদিন আওয়ামী লীগ বিএনপি কোনোদিনও করে নাই, কোনো পার্টি করে নাই। আমরা চাই বিচার চাই, আমরা কিছুই চাই না, আমরা বিচার চাই। আমরা ছেলে বিনা দোষে মারা গেছে। শ্রীপুরের মানুষ আন্দোলনের সামনের কাতারে। তরুণরা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিল গণতন্ত্রের তাত্ত্বে। সে আগে পড়াশোনা করতো বাইতুল কওমি মাদ্রাসা, সেই মাদ্রাসা পড়তো। এই মাদ্রাসা থেকে মনে করেন আমরা 6 পড়া পড়ছে, পড়ে মনে করেন সে উত্তরা গেছে, উত্তরা থেকে মনে করেন সে হাফেজ হয়েছে। পরের দিক দিয়া স্কুলে পড়ছে, স্কুলে আবুল আসিমে স্কুলে পড়িয়া পরে আবার স্কুল থেকে মেট্রিক পরীক্ষা দিছে আর কি। মেট্রিক পরীক্ষা দিতে গিয়ে মনে করেন আমার গণিতে ফেল করছে। সে আগস্টের 5 তারিখে বেলা 2:30টার সময় আমি আমার পাশের বাড়ি এই মসজিদে আমি নামাজ পড়ছি, আর সে আরেক মসজিদে নামাজ পড়াইছে। হুজুর না থাকলে সে ওই নামাজ পড়াইতে আর কি এই মসজিদের সদস্য। সে পরে নামাজ পড়াইছে, নামাজ পড়ে বাসায় আইছে, বাসায় তার আম্মারে কইছে ভাত দিত। ভাত খাওয়ার পরের দিক দিয়া কে জানি ফোন করছে, ফোন করার পরের দিক দিয়ে আসে চলে গেছে। যাওয়ার সময় আমার ফোনটাও নিয়ে গেছে, তার ফোনটাও নিয়ে গেছে।
পরের দিক দিয়ে মনে করেন আমার বাতিজারে কইতে আসি দেশের অবস্থা এত খারাপ, তাইলে হেদিন গেল একটু তোরা ফোন কর। আমি ফোন করে আমার তো আমার এই ছেলেও ফোন করতে আসে, হ্যাঁ ফোন করতে আসে, আর ফোন ধরে না, 2-3 বার ফোন হয়েছে। পরের দিক দিয়ে একবার ফোন ধরে মনে করেন কে জানি মোবাইল ধরছে, ধরে কইতে আসে সে গুলি খাইছে। আমার বাইকনারা, আমার বাইশতারা, আমার আত্মীয় স্বজন যারা আছে সব দৌড়ে চৌরাস্তায় গেছে। চৌরাস্তায় গিয়ে আর মনে করেন তারা এনে ফাইনে পরে গেছে ওয়াবদাতে গিয়ে আর ফাইনে। পরবর্তীতে মেডিকেলে বিশ্রাইতে আছে। পরে আমরা হুমায়ুন কবির সাহেবের আলহা মেডিকেলে গিয়া 4 জন লাশ, এর ভিতরে আমার ছেলে আর কি। গরিবও ভালো ছেলে ছিল, বাপেজ আছেন, ভালো শিক্ষক আছেন, পাশে আকাশে আন্দোলনে শহীদ হয়ে। আমার প্রতিবেশী ভালো ছেলে ছিল, আচার আচরণ খুবই ভালো ছিল। তা ভালো দেশ অত্যাচার নাও ভালোভাবে চল। ঐতিহাসিক 3 আগস্ট আমাদের মাওনা চৌরাস্তায় আওয়ামী ফেসিবাদের দোসর আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, তাদের ক্যাডার বাহিনী এবং তাদের পুষ্য পুলিশ বাহিনী ছাত্র জনতার উপরে প্রচণ্ডভাবে গুলিবর্ষণ শুরু করে। ছাত্র আন্দোলনের সময় হয়ে গেছি, আন্দোলন দেখবার লেগে কিন্তু আমার মাথার মধ্যে গুলি লাগছে। তার মেডিকেল নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু জায়গাতেই মানে মারা গেছে। তারপর লাশটা তারা আনছে, লাশটা আমার দেয় নাই। লাশটা নিয়ে গেছে ফাড়ির মধ্যে নিয়ে তারা মিছিল করছে। মিছিল কইরা মানে তারা লাশটা লেগে গেছে আবার শ্রীপুর থানা। ওই জায়গাতে আবার লাশটা দেয় নাই। না দেওয়ার পরে আমি শ্রীপুর 11টার সময় ফোন দিছে, আমি গেলাম, টই নিয়ে এরা তারা আমার লাশটা দিল না। 4 দিন পরে আমার লাশটা দিল। তারপরে লাশটা মানে একেবারে এমন ভাবে মানে তারা লাশটারে পচাইছে মানে বলার মতো না, কিন্তু তারা যে মানুষে যে গোসল করে মানে সেই ইয়াটা মানে তারা রাখছে না। তারপরে লাশটা মানে কোনো মতো করে আইনা মানে দাফন করছি। তারা কইছে যে লাশ এনে দিব না, তারা এনে দাফন করার লেগে ওই যে সাতক্ষীরা নেওয়ার লেগে, কিন্তু ওই সময় সাতক্ষীরা নেওয়ার মতো সম্ভাবনা আসছিল না। কিন্তু আমার স্বামীরে মারি দিচ্ছি এনি। আর আমার 2টা মেয়ে, এটা হচ্ছে আমার বড় মেয়ে, এটা হচ্ছে আমার ছোট মেয়ে। আমি অসুস্থ, মানে আমার সংসারটা মানে চালানো মানে অনেক কষ্ট, কিন্তু তাদের বাবা নাই, কিন্তু আমি মা। কিন্তু আমি মা হয়ে পারতাম না যে আমার 2টা জিয়ের মানে বাবার অভাব মানে পূর্ণ করবার লেগে। তারপর আমি চেষ্টা করতেছি, কিন্তু আমি অসুস্থ। সরকারের কাছে আমার একটাই দাবি যে আমার চিকিৎসাটা তারা যাতে কইরা দেয়, আমার 2টা মেয়ের যাতে আমি মানুষ করতে পারি। আমার একটাই অনুরোধ, যেহেতু আমার স্বামী পুলিশের গুলি খায় মারা গেছে, আমি বিচার চাই। কাপাসিয়ার শহীদরা প্রমাণ করেছেন আন্দোলন শুধু শহরে নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছিল। দেশের জন্য, স্বাধীনতার জন্য তারা প্রাণ বিসর্জন দিয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল সামাদ। আমার পুরার নাম জাকির হোসেন। হ্যাঁ, কল্যা গার্মেন্টসে চাকরি করতো, অনেকদিন পরে চাকরি করতে পরে নিজে নিজে ডিম বাজার, গাজীপুর ডিম বাজার একটা ফ্যাক্টরি করতো, নিজে ফ্যাক্টরি চালাইতো। ফ্যাক্টরি চালাতে এই চালাইতে পড়া উত্তরা গেছেন, এই মালের শিপ দিত, মালের শিপ দিয়ে উত্তরা গিয়ে মাল শিপ দিত। 19শে জুলাই শুক্রবার আছে, শুক্রবার বিকালে মাগরিব নামাজের সময় আমি খাড়াইছি নামাজ, এমন সময় খবর এসে বলে হয়েছে জাকিরে গুলি খাইছি। পরে এই মন্ত্রী কইতে আসি, বাইতে আইসি, বাইতে হওয়ার পরে আর কি কইম আর অস্থির কই যাম, কই টাকা পয়সাও নাই হাতে। এই সময় মাথা গরম, কাঠ টাইম চাই যেন উঠবই মানুষে কয়ে 15-20-30 টাকা দিচ্ছে আমার। তো পরের দিন সকালে আমার মেয়ে পরে লিয়া সকালে গেছে দাঁড়ালাম আর গাজীপুর 8টা যাইতে যখন নামাজের সময় গিয়া ঢাকা মেডিকেল গিয়া দেখলাম ফিরে মাঝে গুলি খাইছে। যে গুলিটা খাই আছে আজ কি মনে টিসিনি 4-5টা টিসিনি এখনো ধাঁধা ধরিয়া দিয়ে আমি ফিরত দিয়া রাখছি। এই যে কইছে চিকিৎসা পাও, এমনি ফিরত দিয়ে ধাঁধা ধরে রাখছি। তখন না টিসিটা বিদ্যা ফালাই দিলে আবার টিসি দেয়, টিসি কিন্তু সাপ খায়। পরে আবার হ্যাঁ গিয়া দেখতাম উমরস্তি ক্ষণে কি বলার কি কইতাম, আমি আর কান্দও দিতাম না, হাসও দিতাম না, আমি গেছি পরে আর কিছু কইতাম না। পরে হোদা কইছে বাবা আমার মুখ পানি দাও, আমার বুয়া পানি দাও, আর বিজয় পানি দিতাম, আর সোজা যাইতাম। আর কইতো যে বাবা আমার বড় পানি দিতে। কিন্তু অনেক জায়গায় খুঁজলাম, আমি বড় পানতে পারলাম না। কিন্তু কি অস্থির করছে এটা মানুষ, আর আমি আর বুঝতাম না। আর এই মধ্যে কইতাছি পরে এনতে আরেকটা মেডিকেল হেবারা গেছে,
এনে জরুরি বিভাগ কর। পরে আমার এক ইয়ে আছেন বুন আছেন, হ্যাঁ ও জরুরি বিভাগে নিছে। নিচে পরে লাইতের 12টার সময় বুঝো নিচে ইয়ার মেঘে এই অপারেশন নেওয়ার পরে ওই কিন্তু হজরের নামাজের সময় হজরের নামাজ 20 তারা বিছাইছি নামাজ পড়া এমন সময় এই জাকির হোসেনের পিতা কাটা আমি বললাম ও আপনি উনি লেগে দাও করুন। কালীগঞ্জের শহীদদের স্মৃতি আজও বয়ে বেড়ায় মানুষ। এখানে প্রতিটি ইট পাথরে লেখা আছে জুলাই আন্দোলনের ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আকবরুল হোসেন। আমি শহীদ জাকির হোসেনের পিতা। সে অত্যন্ত মেধাবী ছিল এবং সে মুরগাঁও মাদ্রাসা মাদ্রাসা থেকে পাস করেছে এবং সে মানুষের উপকারের জন্য তার অমান প্রাণ নিবদ্ধ বাজে সব কিছু সে উজাড় করে দিত এবং সে ব্যবসা করত এবং সে জাগিবাদের ছাত্রবন্ধের সদস্য ছিল। উত্তর আদমপুরে সে মানে কাপড় ব্যবসা করতো আর কি। 18 জুলাই বৃহস্পতিবার দিন সে মানে উত্তরায় শহীদ হয়। আমরা সংবাদ পাই সন্ধ্যার দিকে। তার দেশটি সে মানে ইয়েতে নার্সের চাকরি করতো। সে সন্ধ্যায় আমাদের জানাইছে যে এই ব্যাপার, সে তো গুলিবিদ্ধ হয়েছে, প্রমুখ হাসপাতাল নিতেছে, তো আপনি ওইখানে আসেন। তো ওই পথচারীরা ওকে হাসপাতাল নেয়, চিকিৎসা চলছিল, এরপরে সে মারা যায় আর কি। 13 তারিখে রাত্রে মারা গেছে 9:30 9:30। জামাত ইসলামকে সহযোগিতা করছে। আমাদের পরিবারে মোট আমরা 5 জনে ছিলাম। তো সে মারা যাওয়ার পর তো তার ওয়ার্ক চলে গেছে, তো নাচে চাকরি করে। তো বর্তমানে আমার 3 জন আছি, আমি, আমার এক ছেলে, আমার ভাই। আমি তার এই যে মৃত্যুর জন্য ব্রিটিশ সরকারের বিচার চাই এবং এটা ইসলামিক রাষ্ট্র দেবার কারণ হয়, কল্যাণ রাষ্ট্র হয়, সেটাতে আমরা প্রত্যাশা করি। সমস্ত শহীদদের বিচার চাই আর কি এই ব্রিটিশ সরকারে। চাই ইসলামিক শাসন না হলে এদেশে শান্তি আসবে না। হত্যা, দুর্নীতি, মানুষ বিভিন্ন রকম কর্ম করে, একমাত্র ইসলামের শাসনটা আমলে গেছে, ওগুলি নিপাত হবে। গাজীপুর জেলার আন্দোলন শুধু একটি ঘটনার ইতিহাস নয়, এটি প্রজন্মের শিক্ষা। শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি সংগ্রামের নতুন দিশা। জুলাই আন্দোলন আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার মন্ত্র এখনো আমাদের হৃদয়ে বেঁচে আছে। শ্রদ্ধা সকল শহীদদের প্রতি।